কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো এই হচ্ছে আমার ললিপপ দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে বেরিয়ে পড়বো আর একটা উদ্দেশ্যে। আর এই সামনে দিয়ে যে রাস্তা দেখা যাচ্ছে, দুই পাশ ঘেরা পাতাবাহারি গাছ, এটা মাঝখান দিয়ে এই রাস্তাটা আমাদের বাড়ির রাস্তা। তো এখান দিয়ে আমি যাতায়াত করি, এখান দিয়ে বেরোনোর রাস্তা এবং যাওয়ার রাস্তা। তো ভোলে মহেশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়ছি। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা। তো গাইস এই যে তেল ভরতে এসছি, একদম কাটা জিরোতে ছিল। জিরো এটা কোথায় আছে? এটা আমাদের নগরুপরা তেল পাম্প। আর এর হচ্ছে আমাদের তারক ভাই, খুব ভালো ছেলে, গ্রেট বয়, গ্রেট। তাই বলে কিন্তু এক ফোঁটা তেল বেশি দেয় না, বিভৎস বল। ওর একটা ছোট ব্যবসা আছে, তো পরে একটা ভিডিও আমরা তুলে ধরবো, ঠিক আছে? তারক একটা হাই বলে দে। হাই। কত ডায়লগ দিবি তুই নাকি রে? কত ডায়লগ? হ্যাঁ, এই হচ্ছে আমার কাকা, আমার কাস্টমার নাম কাকা। ডায়লগ, বিশাল ডায়লগ। কাকাটা হ্যালো বলে দাও, কাকাটা হ্যালো। হ্যালো, হ্যালো, ওইদিকে তাকিয়ে, ওইদিকে তাকিয়ে হ্যালো। হ্যালো। তো তো আমাদের তেল কমপ্লিট, ট্যাঙ্কি ভরে নিয়েছি ফুল, ঠিক আছে? তো যেতে যেতে দেখা হচ্ছে, টাটা। কোথায় গেছিলি? তো পাম্প থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমার একটু দেরি হয়ে গেছে আবারও, কারণ নানান কাজের মধ্যে থাকতে হয়, তো যার জন্য একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, শেষমেশ আমরা বেরিয়ে পড়েছি। পাথর বাড়ি থেকে আমি আজকে আনতে যাইনি, ও বাজার পর্যন্ত চলে এসেছিল। তো ঠিক আছে, আজকে আমরা যেদিকটায় যাচ্ছি আশা করি সবার পাম্পার অনেকে হয়তো জায়গাটা জানো, দেখেছো, বেড়াতেও এসছো। তো যারা জানো না তাদের জন্যই বিশেষ করে যাওয়া আমার। আর পাথর, আর সব থেকে একটা মজার বিষয়, পাথর আজকে চুলটা কাটাতে পেরেছি। সব থেকে ভালো লাগছে এটাই, পুরো ভাল্লুকের মতো ছিল ওর চুল, এখন একটু মানুষ মানুষ লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আমরা আগিয়ে যেতে থাকি। ওকে, বুঝলি? তো বন্ধুরা, আমরা একটা ছোট্ট ব্রিজ পার হচ্ছি। ব্রিজটা আমাদের রোডের উপরে, আর সাইডে যে খালটা আছে খুবই পরিস্থিতি খারাপ খালের। এর একটা সুন্দর নাম আছে, নামটা অনেকে জানে, যারা আমাদের লোকালে আছে তারা তো অবশ্যই জানে, এবং অনেকে নামটা বলতে খুব মজা পায়। তার নামটা হচ্ছে রাধারমার খাল। দারুণ নাম কিন্তু, পারত। তো ঠিক আছে বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, আর আশা করব আজকে যে জায়গাটা যাচ্ছি আরও ভালো একটা জায়গা দেখাতে পারবো তোমাদেরকে। তো ঠিক আছে, দেখতে থাকো বন্ধু। তো বন্ধুরা, আমরা সামনে যে জায়গাটা, সেটা জলেশ্বর শিব বাড়ি বলি আমরা। তো এখানে বাবা মহেশ্বর বিরাজমান, প্রচুর ভক্তের সমাবেশ হয় এখানে, বিভৎস ভিড় হয়। আর চৈত্র মাসে শুরু হয়ে গেছে। তো মন্দিরের চূড়াটা মাত্র দেখা। আজকে মন্দিরের ভিতরটা যাব না আমরা, পরে একদিন ভিডিও নিয়ে আসবো মন্দিরের। আর এই ডান দিকে যেটা আছে, এই মন্দিরের পুকুর, এখানে বাবা মহেশ্বর এই জল থেকেই তুলে নিয়ে মন্দিরের মধ্যে বসানো হয়। তো এই হচ্ছে মন্দিরের গেট, জলেশ্বর শিব মন্দির। এটা হচ্ছে মেন গেট। খুব জাগ্রত বাবা আমাদের এখানে। ঠিক আছে বন্ধুরা, তো বাবার দর্শন করালাম। যারা যারা জানো এবং যারা যারা এসছো পুজো দিতে, তারা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এলাম আবার যশোর রোডে। রোডটা পার করে নেব, তার আগে একটু দাঁড়াতে হচ্ছে, কারণ দুটো গাড়ি আসছে। গাড়ি দুটোকে চলে যাওয়ার পরে আমরা রোডটা পার হচ্ছি। আর এই সাইডে একটু গাছের
দেখা কমই পাওয়া যায়, কারণ অন্য সাইডে যেমন গাছ আছে দুই সাইডে রাস্তার, এই সাইডটা একটু কম আছে, কারণ ঝড়ে টরে ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু গাছ মারাও গেছে, যার জন্য সেইভাবে এই সাইডটায় গাছগুলো দেখা যায় না। তো আমরা যে দিকটা যাচ্ছি অল্প কিছুটা রাস্তা যাব, গিয়ে বাঁদিকে নেমে যাব, কারণ যশোর রোড আর ওইদিকে গাইঘাটা দিয়ে যেটা মৎস্যন্দপুর গেছে যে রোডটা, সেই রোডে মাঝ বরাবর চলে যাবো, কারণ ওই দিক দিয়ে গেলে একটু শর্ট হয়। তো এই সেই রাস্তা চলে এলাম। রাস্তাটা খুবই খারাপ, বেশ কিছুদিন আগে রাস্তা ঠিক করেছিল, কিন্তু আবারও দেখছি খারাপ হয়ে গেছে। আর এই সাইডটায় দুই সাইডেই প্রচুর ধানের জমি আছে, ধান চাষ করে চাষিরা, আর খুবই নিচু জায়গাটা। বর্ষার সময় একবার এসেছিলাম এখানে, তো নৌকা নিয়ে দেখি সবাই যাতায়াত করছে ওই সাইড মাঠের দিকে। দুই দিকে শুধু ধান আর ধান। একটা দোকান, চায়ের দোকান, এটা আজকে বন্ধ আছে। আর এই রাস্তাটা ধরো একটা কারণ অনেকটা শর্ট হয়, তা নাহলে অনেক রাস্তা ঘুরতে হতো আমাদের মেইন রোড দিয়ে গেলে। একটু খারাপ রাস্তা, কিন্তু তাড়াতাড়ি যাওয়ার জন্য এই রাস্তা বেছে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ দুই সাইডে শুধু ধান আর ধান। সামনে একটা অটো রিক্সা আসছে, অটো রিক্সাটাকে পার করলাম। রাস্তা খুবই খারাপ বন্ধু, কি বলবো। পিছনে পাত্র ক্যামেরা নিয়ে ধরে আছে, কিন্তু খুব কাঁপছে। তো শেষমেশ একটু দাঁড়ালাম এখানটায়, একটাই কারণ যে কত বড় এরিয়া নিয়ে এই মাঠটা, চারিদিকে শুধু ধান আর ধান, দুই সাইডে এদিকে ওইদিকে যতদূর চোখ যাচ্ছে সবটাই ধানের জমি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। সেই যমুনাটা এটা শ্যাওলা ভর্তি যমুনার সংস্করণের কোনো কাজই নেই। জায়গাটার নাম নাইগাছি। তো সামনে মেন রোডে উঠে আমরা ডান দিকে চলে যাব। তো বন্ধুরা, আমাদের কিন্তু খুব গরম পড়ে গেছে, ভীষণ গরম পড়ছে। চৈত্র মাসের আজকে 2 তারিখ। ভীষণ গরম পড়েছে, ফ্যান না চালিয়ে আর থাকাই যাচ্ছে না, এমন পরিস্থিতি। তো শুরুতেই যদি এমন গরমের খেলা দেখায়, তাহলে সামনে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় ভাদ্র এইসব সময় কিন্তু একদম কাঁপিয়ে দেবে গরম। তো আমরা খারাপ রাস্তা থেকে কিন্তু আবার ভালো রাস্তার দিকে চলে এসেছি, সামনের দিকে যাচ্ছি। আর দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে ভিডিও করার আরও অনুপ্রেরণা বেশি হবে আমাদের। অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো চলে এলাম আমরা গাইঘাটা থেকে, যেটা মৎস্যন্দপুর এবং ওখান থেকে বসিরহাট যাচ্ছে যে রোডটা, সেই রোডে। এই রোডটা দারুণ করেছে রাস্তাটা, আগের চাইতে অনেক ভালো করেছে, কোনো খারাপ কিছু নেই রাস্তায়, গাড্ডা গোড্ডা কিচ্ছু নেই, সুন্দর রাস্তাটা। আর এই রাস্তায় গাড়ি ঘোড়ার চাপও একটু কমই হয়, কারণ খুব বেশি লরি টরি চলে না, বাসও নেই, কারণ বাস রুটটা বন্ধ করে দিয়েছে হয়তো, অনেক দিন ধরে দেখি আসছে বাস চলে না। আগে চলতো DN12, যেটা বসিরহাট থেকে বনগাঁ যাচ্ছে, আর বনগাঁ থেকে এটা বসিরহাট যাওয়া, এটাই কিন্তু রোড ছিল আগে, এখন আর চলে না বাসটা, কী কারণবশত হয়তো বন্ধ করে দিয়েছে, জানি না সেটা। আর এই রাস্তায় এখন বর্তমানে যাতায়াত করতে গেলে ম্যাজিক গাড়ি, টোটো গাড়ি আর এই বাইক টাইক এসব নিয়ে যেতে হয়। আর এই সেই কুকুর, এই কুকুর দেখলে মারাত্মক ভয় লাগে। আমি একবার পড়েছিলাম,
যার জন্য শিক্ষা আছে আমার। যেখানে কুকুর দেখে আমি গাড়িটাকে স্লো করে দিই, তারপর কুকুরটা পার হয়ে গেলে আস্তে আস্তে যাই। আর এই রাস্তাটা খুবই আঁকা বাঁকা। যারা বাইক চালাতে ভালোবাসে তাদের জন্য এই রোডটা কিন্তু দারুণ রোড, খুব মজা লাগে বাইক চালাতে। তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমার কাছে নতুন, পার্থ নাকি একবার এসেছিল। তো দেখা যাক কেমন জায়গা। তো দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু দারুণ রাস্তা, সঙ্গে কিন্তু প্রচুর টার্ন আছে। উল্টো পাল্টা গাড়ি চালালে কিন্তু বিপদ অনিবার্য, তা নাহলে একদম বিন্দাস বাইক চালাতে পারবে। তো ঠিক আছে, আমরা কিন্তু সেই জায়গায় কাছাকাছি প্রায় চলে এসেছি। আর অল্প একটু গাড়ি চালালেই সেই জায়গায় পৌঁছে যাব। তো দেখতে থাকো বন্ধুরা, আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে আমাদের ভিডিও করতে আরও ভালো লাগবে এবং তোমাদের নতুন নতুন জায়গা দেখানোর উদ্দেশ্যে আবারও বেরিয়ে পড়বো। যেতে চেয়েছিলাম অন্য একটা সাইডে, তা পার্থ বললো আরও একটা জায়গা আছে, তো চলো ওটা আগে দেখিয়ে আসি। যার জন্য এখানে এলাম, এই সাইডটা দেখা পারত টোটাল তো জলাশয় জায়গা। অনেকে নাকি বলে এই জায়গাটার নাম ড্যাম, মানে গোবরডাঙ্গার ড্যাম নাকি এটা। এই সাইডেও জল, এই সাইডেও জল, এদিকে মাছটা ঘুরছে ভিতরটা। আর সামনে টোটাল জায়গাটা দারুণ জায়গা, লাইট টাইট আছে, সব কিছু খুব ভালো জায়গা। পার্থ এদিকে নিয়ে ওইখানে বসার জায়গা আছে, এই সাইডেও আছে বসার জায়গা, এই সাইডেও কত সব বসার জায়গা। বাকিরা যে যার কাজ করতে ব্যস্ত আছে, আমরা অতটা গভীরে যাচ্ছি না, আমরা আমাদের কাজটা করছি। মাছ ধরছে, ওই যে মাছ ধরছে, নৌকা টৌকা সব কিছুই আছে এখানে, দারুণ জায়গা। আর এটা বসার জায়গা, যেহেতু বসার জায়গা আছে আমি একটু বসে নিলাম। আর সুন্দর বিকালের সুন্দর পরিবেশটা উপভোগ করছি আমরা। আগেই বলেছি যে যার কাজ শেষে করুক, আমাদের কাজটা আমরা করি। তো এইদিকে কতটা জায়গা দেখা যাচ্ছে, কতটা জায়গা, দারুণ জায়গা। তো বন্ধু তোমরা আসতেই পারো বিকালে এখানে বেড়াতে। আর কারা আসবে সেটা তোমরা বুঝে নিও, আমি আর বললাম না। তো ঠিক আছে, সামনে একটু রাস্তাটা দেখিয়ে দিতে পারতো রোডটা কোন সাইড দিয়ে আসছে। আমরা এই দিক দিয়ে এসেছি, আমরা এই সাইডটা দিয়ে এসছি না, আমরা এই সাইডটা দিয়ে এসছি। আর ভালো জায়গা, এটা দারুণ জায়গা, মনটা একদম ভরে যাচ্ছে, খুব ভালো জায়গা। তো ঠিক আছে, দেখতে থাকো। আর আমরা নেক্সট যে পয়েন্টটা আছে সেই দিকে আমরা আগাচ্ছি। ওকে, টাটা। এখান থেকে 30 টাকা রিটার্ন দেন। হরিবল বলো নাকি? হরিবল, আপনার কপাল ভালো। তো এটা যশোর রোড, আমরা এদিক দিয়ে এলাম আর যাবো হচ্ছে সামনের দিকে। যেতে যেতে মায়ের মন্দির, খুবই জাগ্রত মা, এটা আমাদের কুলপুকুর মন্দির, কালী মায়ের মন্দির। তো ভাবলাম একটু দাঁড়িয়েই যাই আর মায়ের একটু দর্শন করে যাই। তো চলো মায়ের একটু দর্শন করে নেই আগে, তারপরে আবার যাব। অনেকটা বড় বসার জায়গা। বেশ কয়েকদিন আগে এখানে মায়ের পুজো হয়েছে,
বাৎসরিক যে পুজোটা হয়। আর এই হচ্ছে মা, দেখতে পাচ্ছ, জানি না দেখা যাচ্ছে কিনা। জয় মা। হচ্ছে মায়ের মুখটা, প্রতিমা সব। আর এই সাইডে সবাই এখানে গাড়ি পার্কিং করে। আর এখানটা সবাই মোমবাতি দেয়, এখানে গ্রুপ মোমবাতি দেওয়ার জায়গা। এটা অনেকটা বড় করেছে এবং সুন্দর করেছে, আগে এমন ছিল না। যেহেতু কদিন আগে বললাম, কিছুদিন আগে পুজো হয়েছে, বাৎসরিক পুজো, যার জন্য আরও পরিষ্কার পরিচ্ছন্ন এবং রং টং করেছে। এখন এই যে প্যান্ডেল, এখনও প্যান্ডেলের কাপড়টা উপরে লাগানো আছে। আর এদিকে মাঠ আছে, সবাই খেলাধুলো করছে বাচ্চারা। তো দেখতে থাকো বন্ধুরা। আর এই সেই পুকুর, মহেশ্বর। এই হচ্ছে বাবা মহেশ্বর। আর পরে মা মনসা। আর এখানে আছে নারায়ণ মন্দির। আর এই সেই আমাদের পুকুর, এই সেই কুলপুকুর বলি আমরা পুকুরটা। এই হচ্ছে সেই পুকুর, অনেকটাই বড় পুকুরটা, যথেষ্ট বড়, একদম অনেক বড়। সিঁড়িটা এটা। তো ঠিক আছে বন্ধুরা, যেতে যেতে মায়ের দর্শন হয়ে গেল, যার জন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে মায়ের দর্শনটা করে একটু প্রণাম করে নিলাম, নিয়ে আমরা আবার বেরিয়ে যাব। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকটা জার্নিং করেছি। ওইদিকে দুটো পয়েন্টে গিয়েছিলাম, একটা কুলপুকুর কালী মন্দির আর একটা গোবরডাঙ্গা বিলের পার্ক টাইপের আছে ওখানে। আর এখন এসছি নির্মল লেক রেস্তোরাঁতে। এটা আমাদের জয়তারা, আমাদের বাড়ির থেকে একদম কাছে, 2-3 কিলোমিটার রাস্তা। এখানে জায়গাটাও দারুণ, আর রেস্টুরেন্টের পরিবেশটা খুব ভালো। আজকে রবিবার, অনেকটাই ফাঁকা, এত ফাঁকা থাকে না এখানে সচরাচর। এখানে আমি আসি না, সবসময় যাই এখান দিয়ে, কিন্তু আসা হয় না। আমার কাজকর্ম সব এই সাইডটাই হয়। কিন্তু এখন এই পার্থ বললো চলো একটু চা খাবো, তো আমি চল তাহলে যাওয়ার পথে এই ক্যাফেটায় যাই, গিয়ে একটু চা খেয়ে তারপর বাড়ির দিকে যাবো। জায়গাটা দারুণ জায়গা, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, রান্নাবান্না হয় এখানে, সব কিছু এখান থেকে সার্ভ করা হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু যেখানে গিয়েছিলাম সেই জায়গা থেকে চলে এসেছি। আসার পথে আমরা একটা ক্যাফেতে এসে একটু চা খেতে, বিশ্রাম নেওয়ার জন্য। এই হচ্ছে চার পিয়ালা। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর কিছু বলার নেই বেশি কিছু, কারণ সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকেও যেতে হবে। যার জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর বারবারই বলি, আমরা সবসময় আমাদের পাশে থাকবে, লাইক এবং কমেন্ট করে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ।